শিকার হয়ে এই পথে আইছি। অন্ধকার থেকে আলোর পথে আসার এই প্রক্রিয়া নতুন নয়। যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিমের মাধ্যমে প্রথমে আত্মসমর্পণের ইচ্ছা জানায় জেলে বাওয়ালিদের আতঙ্ক মাস্টার বাহিনী। বুঝতে পারছি যে সময় যে এটা খারাপ কাজ, এই সময় আমরা ভালো পথে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলে আমরা আবেদন জানাইছি। রাষ্ট্র সুযোগ দেয় তাদের। ওই ধারাবাহিকতায় আত্মসমর্পণ করে মজনু ও ইলিয়াস বাহিনী। কার মনে কি বলে জানি না, আমাদের মনে ডাকছে, আমরা এসছি, এখন হয়তো আমাদের দেখে তারাও আসতে পারে। স্বাভাবিক জীবনে সবাই আসতেছে, আসলে জীবনে থাকা সম্ভব না। জঙ্গলে তো মানুষ বসবাস করতে পারে না, পশু পাখি বসবাস করার জন্য। অনিশ্চয়তা আর পলায়নপর জীবনেও থাকে বাঁচার আকুতি। একসময়ের দুর্ধর্ষ দস্যুরা ভরসা খোঁজেন যমুনার বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিমের কাছে। শান্ত ও আলম বাহিনীর আগে যমুনা টেলিভিশনের হাত ধরে আত্মসমর্পণ করে ৩টি বাহিনীর ২১ সদস্য। জমা দেয় ৭৭টি আগ্নেয়াস্ত্র ও ৭,০০০ রাউন্ড গুলি। স্বস্তি নেমে আসে উপকূলে। এতে থেমে থাকেননি মহসিনুল হাকিম। মাস্টার ভাই করছে, মজলু ভাই করছে, অন্য লোকজন করছে বিদায় রিক্সা চালাই খাবার দরকার হয়। তবে এই জীবন আমরা চাই না, এই জীবনে থাকতে আমরা চাই না। আমাদের কাছে যা কিছু আছে, গোলা বারুদ, বন্দুক, সব আমরা সরকারের হাতে তুলে দেব। আগের ৩টি গ্রুপের মতো শান্ত ও আলম বাহিনীর আত্মসমর্পণেও ভূমিকা নেয় র্যাব। ৫টি বাহিনী আত্মসমর্পণ করলেও আতঙ্ক কাটেনি পুরোপুরি। ছোট বড় কয়েকটি বাহিনীর আনাগোনা এখনো আছে বিশাল অরণ্যে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। মাস্টার বাহিনীর ধারাবাহিকতায় আত্মসমর্পণে এগিয়ে আসে সুন্দরবনের দস্যু মজনু ও ইলিয়াস বাহিনী। অপরাধ জীবনের শেষ দিনগুলোতে তারা দস্যুতা ছেড়ে দেয়, চলে নতুন জীবন শুরুর প্রস্তুতি। নানা সংশয়ের মাঝেও আশার আলো, স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের নিশ্চয়তা। এতক্ষণ করে আসলাম, আসার পরও ধরেন আমি বাড়ি আসলাম, তো তারপরও গ্রামের মানুষ লেগে যাবে যে আবার এই করতেছে ওই করতেছে, কিন্তু শয়তানি করে বদমাশি করে আমার নাম দেবে। আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে চান? হ্যাঁ, আমি রাত্রে আমি বাসায় যেন নিশ্চিন্তে ঘুমাতে পারি, এটা আমার দাবি। এই সিলিন্ডার করার পরে ফিরে এসে যেন আমাদের কোনো সমস্যা না হয় এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আপনি কি বলছেন? কোনো সংশয় মনে? আগে ছিল, তো মাস্টার বাহিনী করার পরে অনেকটা কেটে যাওয়ার ফলে আমরা অনেক আত্মবিশ্বাসের সঙ্গে সাংবাদিক ভাইরা আছে এবং প্রশাসনের অনেক আছে এবং সরকারের উপর আস্থা রেখেই আমরা এই সিদ্ধান্তটাই নিয়েছি। মজদু বাহিনী তো আত্মসমর্পণ করলো। শোনা যাচ্ছে যে আশেপাশের আরো বেশ কয়েকটি দস্যু বাহিনী এভাবেই সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে চায়। এতে করে সবচেয়ে বেশি উপকার হবে এই অঞ্চলের জেলে বাওয়ালিদের। তারা বলছেন, এরপরে যারাই আত্মসমর্পণের সুযোগ চাইবে সরকারের উচিত সেই সুযোগ করে দেয়া। একের পর এক দস্যু বাহিনীর আত্মসমর্পণে সাড়া পড়েছে পুরো সুন্দরবন উপকূলে। অসহায় জেলে বাওয়ালিরাও এখন স্বপ্ন দেখছে নতুন করে বাঁচার। ডাকাত যদি না থাকে তাহলে আমরা আগের মতো সংসার ধর্ম সুস্থলে পরিবেশে চালানো যেত। গরিব গুরু মানুষজন মাছ শাক মারি খেতে হয়, এতে আমাকে সুবিধা হয়। আগে একটা আত্মসমর্পণ দেখলাম, এই আর একটা দেখতেছি। এইভাবে যদি একের পর এক আত্মসমর্পণ করে সুন্দরবনের অস্ত্র কমে যাচ্ছে। দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারলেই খুশি। সুন্দরবন ও সাগরের উপর নির্ভরশীল এই উপকূলের মানুষের চাওয়া বেশি কিছু নয়, বনদস্যুদের আক্রমণ থেকে মুক্তি মিললেই বাঁচবে তারা। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, সুন্দরবন।